ফলো করি। ওকে, তো ঢাকা বোর্ড 2019 এর এমসিকিউ, ঢাকা বোর্ড 2019 এর এমসিকিউ এন্ড যে এমসিকিউটা তোমাদের রিভাইজ সিলেবাসকে কভার করে। রিভাইজ সিলেবাসের জন্য তোমাদেরকে আমি কমিটমেন্ট দিয়েছিলাম যে তোমাদের রিভাইজ মানে তোমরা যখন বোর্ড কোশ্চেন সলভ করতে যাবা ফিউচারে, তখন তোমরা ডেফিনেটলি এটা এক্সপেক্ট করবা যে তোমরা বোর্ড কোশ্চেন তো তোমরা চাইবা যে শর্ট সিলেবাসে কতটুকু আছে, মানে বোর্ড কোশ্চেনের কোন কতটুকু হচ্ছে গিয়ে তোমাদের রিভাইজ সিলেবাসে আছে, কোনটুকু আছে কোনটুকু নাই। কারণ এইটুকু তোমরা এগুলো সেপারেট করবা কখন, বা তোমরা হয়তো সেপারেট করতে নাও পারো। তো এই জন্য আমি যে প্রজেক্টটা হাতে নিয়েছি, আমি অলরেডি কাজ চালিয়ে নিচ্ছি। দ্যাট মিনস আমি 2019 কে পুরো শর্ট সিলেবাসের অংশটুকু আলাদা করে ফেলতেছি, যেন তোমরা রিভিশনের সময় আমার এই হেল্পটা সরাসরি নিতে পারো। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য পিএইচ অফ 0.005 মোলার সালফিউরিক অ্যাসিড। হোয়াট ইজ দ্য পিএইচ অফ 0.005 মোলার সালফিউরিক অ্যাসিড। এটা মানে হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কমন এমসিকিউ। আমি প্রায় দেখছি আইদার বলবে 0.05 মোলার, নয় আরেকটা জিরো বাড়াইয়া বলবে 0.005 মোলার, অথবা একবার এমনও দেখছি যে তোমার 0.005 মোলার, হোয়াট এভার 0.05 দেয়, 0.005 দেয়, 0.0005 দেয়, কিন্তু ইন্টারেস্টিং এইটাই দেয়। কেন দেয় জানো? একটু বলি। এখন কোনটা দিচ্ছে? এটা, যে 0.005 মোলার সালফিউরিক অ্যাসিড। কারণ স্টুডেন্ট কি করবে? নেগেটিভ লগ করবে, 2 মাল্টিপ্লাই 0.005 করবে, করা উচিত। মাইনাস লগ 2 ইন্টু 0.005, মাইনাস লগ 2 ইন্টু 0.005। কেন? আমরা তো মাইনাস লগ করবো 0.005 হচ্ছে তার মোলারিটি, কিন্তু 2 মাল্টিপ্লাই কেন করতেছি? বিকজ এটা সালফিউরিক অ্যাসিড, বিকজ এটা সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড হলে 2 মাল্টিপ্লাই করতে হয়, সালফিউরিক অ্যাসিড হলে 2 মাল্টিপ্লাই করতে হয়, এই জন্যই 2 মাল্টিপ্লাই করা। এন্ড বোর্ড কি করছে দেখো, বোর্ড আমি তোমাদেরকে একটা ব্যাপারে অ্যাসুরেন্স দিচ্ছি, বোর্ড, হ্যাঁ, বোর্ডের যে এমসিকিউ হয়, ওই এমসিকিউটা যদি খুব একটু কেয়ারফুলি ফলো করো, দেখবা যে এর মধ্যে একটা কমফোর্ট জোন আছে, এর মধ্যে একটা ইজি অপশন আছে, এর মধ্যে একটা শর্টকাট আছে, এর মধ্যে একটা মনে করো যে উইদাউট ইউজিং ক্যালকুলেটর বা ইজি সলিউশন আছে, সহজ কথা। তাহলে বোর্ড কেন তোমাকে ঠিক 0.005 দিল, কেনই তোমাকে 0.005 দিল, কেন তোমাকে 0.005 দিল? এটা ছাড়া অন্য কোনো পেকুলিয়ার ভ্যালু দিতে পারতো না, কিন্তু কেন দেয় না? তার মানে বোর্ড সব তোমাকে এইখানে প্রেফারেন্স দিচ্ছে, তো তোমাকে এখানে সাপোর্ট দিচ্ছে ফর ইজি সলিউশন, তোমাকে সাপোর্ট দিচ্ছে ফর ইজি সলিউশন। এজ ইন 0.005 এর টুয়াইস করলে সেটা কি হয়ে যাবে? 0.01 হয়ে যাবে। এটা তো একটা স্টুডেন্ট ভার্বালি বলে দিতে পারবে যে 0.005 এর 2 মাল্টিপ্লাই করলে 0.01 হবে, আর 0.01 এর নেগেটিভ লগারিদমের ভ্যালু 2, 0.01 এর নেগেটিভ লগারিদমের ভ্যালু 2, এটাও ওয়ান স্টুডেন্ট ক্যান সে। তাই দেখছো কমফোর্ট কোথায় তোমার ইজি সলিউশনটা, বোর্ড কিভাবে এটাকে ইজি করছে, সেটা তোমরা একটু যদি ঠিকমতো ফলো করতে পারো, দেখবে যে চলে আসবে। তাহলে 0.005 মোলারের সালফিউরিক অ্যাসিড সলিউশন নেগেটিভ লগারিদম করলে পিএইচ পাবো, তবে সালফিউরিক অ্যাসিড তাই 2 মাল্টিপ্লাই করতে হয়। 2 মাল্টিপ্লাই করবো বলেই কিন্তু 0.005 দিতে। তাহলে আলটিমেটলি 0.01 এর নেগেটিভ লগারিদম যেটা 2, the next one, which one is more weaker acid, which one is more weaker acid, যেরকমটা তারা মেনশন করছে, which one is more weaker acid, একটু ফলো করতে হবে। এখন একটু ফলো করতে হবে, এক্সপ্লেনেশন দিব, তোমরা আসো বলেই আমি এক্সপ্লেনেশন দিচ্ছি, আর তোমরা না থাকলে এক্সপ্লেনেশন দেওয়াটা মানে কেমন যেন মানে আনইজি লাগতো। আর এক্সপ্লেনেশন না দিলে এটা তো পরবর্তীতে যারা দেখবে তারা কিছু বুঝবেই না। which one is more weaker acid, which one is more weaker acid। এখন এখানে আছে একটা হচ্ছে HCBO3, একটা হলো HNO3, একটা হচ্ছে HCPO3, এন্ড লাস্টে হলো HClO2। এখন আমরা ফার্স্টে কনসিডার করব সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার। ওয়ালিদ কি আছে না? ওয়ালিদ ডিসকানেক্ট হয়ে গেছে, আছে নাকি? ওয়ালিদ আছে না? ওয়ালিদ, 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 ওয়ালিদ। ও ইয়েস স্যার বলছো না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। না
তাই তো, কারণ না থাকলে পরে আমার এক্সপ্লেনেশনের মুড নষ্ট হয়ে যাবে, তাহলে আমি রেকর্ড কিছুই থাকবে না। আচ্ছা, এটা এটা আর এটা, এটার মধ্যে কোনটা উইকার বের করতে বলছে, উইকার উইকার ফাইন্ড আউট করতে বলছে। তো উইকার যদি করতে হয়, ফার্স্ট কনসিডারেশন হলো গিয়া সেন্ট্রাল অ্যাটম আর অক্সিডেশন নাম্বার। এই সেন্ট্রাল অ্যাটম যেটা আছে, এটা 3 টু দা 6, 3 বাদ দিলে 3 থাকবে, 3 টু দা 6 1 বাদ দিলে +5 থাকবে, 3 টু দা 6 3 বাদ দিলে +3 থাকবে, 2 টু দা 4 1 ক্যান্সেল করলে +3 থাকবে। তাহলে এখানে 3টা +3 আছে, একটা +5 আছে, কিন্তু তোমার বাইর করতে হবে উইকারটা। তো উইকার হইলে এটা বাদ, কারণ এটা স্ট্রঙ্গার, এটা স্ট্রঙ্গার +5, তাহলে এটা বাদ দেওয়া যাবে। ফার্স্ট অফ অল একদম ফার্স্ট কনসিডারেশনে বা অক্সিডেশন নাম্বারটা যখন তুমি ইনপুট দিবা, তখন নাইট্রিক অ্যাসিড ক্যান্সেল, কারণ বলছে তো উইকার, নাইট্রিক অ্যাসিড এখানে স্ট্রঙ্গার বাদ। কিন্তু এখন প্রবলেম হয়ে গেল, 3টা +3। আচ্ছা, একটু আজানো দিচ্ছি, 2টা মিনিট। তাহলে +3 তাহলে উইকার কোনটা? তাহলে উইকার কোনটা? তো আমরা না, আমাদের নর্মাল স্টাডিটা হলো কোনটা স্ট্রঙ্গার, মানে এটা যেটা আমরা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারি, বা আমরা যখন এক্সপ্লেন করি যে কোনটা স্ট্রঙ্গার, এটা যদি মনে রাখো যে কোনটা স্ট্রঙ্গার, অক্সিডেশন নাম্বার হাই, কিন্তু আমি তো খুঁজতেছি উইকার, ক্যান্সেল, ব্যাপারটা এমন। তারপরে কোনটা স্ট্রঙ্গার, যেটার সেন্ট্রাল অ্যাটম যত লেস সাইজ, যেটার সেন্ট্রাল অ্যাটম যত লেস সাইজ সেটা স্ট্রং হয়ে যায়, তাহলে এটাও নিব না, এটাও নিচ্ছি না। তার মানে +5 অক্সিডেশন নাম্বার ক্যান্সেল, স্মল সাইজ সেন্ট্রাল অ্যাটম তাও ক্যান্সেল, কারণ এরা স্ট্রং হয়। এবার রইল এটিকে কয়জন, এই 2জন। এখন এই আপন এই এই দুইটার মধ্যে ফসফরাস আর ক্লোরিনের অ্যান্সার করতে হবে। ফসফরাস আর ক্লোরিন, ফসফরাস আর ক্লোরিনের মধ্যে কোনটা স্মলার? ফসফরাস আর ক্লোরিনের মধ্যে ক্লোরিন স্মলার, তাহলে এটা বাদ। ফসফরাস আর ক্লোরিনের মধ্যে ক্লোরিন স্মলার, এটা না অনেক সাডেন মাথায় আসবে না। ফসফরাস আর ক্লোরিনের মধ্যে যে কোনটা স্মলার, এটা কিন্তু অনেক সাডেন মাথায় আসবে না, দেখবা। এন্ড ইট টেক, মানে তোমাদেরকে একটু বলি, তোমাদেরকে আসলে কত ভাবেই বলি আমি এই কথাটা। 2019 এর রেজাল্ট অ্যানালাইসিস করে পাওয়া যাবে যেটা, সেটা হইতেছে যে এভারেজে 14 থেকে 15টা এমসিকিউ হইছে, ইভেন যারা A+ পাইছে। এটা হচ্ছে রিয়েলিটি, এটা হচ্ছে রিয়েলিটি। 2019 এর এমসিকিউতে এভারেজে 14 থেকে 15টা এমসিকিউ হইছে, তাও কোন টিমের? যারা A+ পাইছে তাদের, যারা A+ পাইছে তাদের সবার রেজাল্ট অ্যানালিসিস করলে পাওয়া যাবে যে এভারেজে তাদের 14 থেকে 15টা করে এমসিকিউ হইছে। দ্যাট মিন্স দে লস্ট 10 মার্কস এমসিকিউতে প্রায়। তাহলে বুঝো তারপরে কেমনে A+ সম্ভব, কারণ রিটেন 45+ করে পেয়ে গেছে, রিটেনে 45 খুব ইজিলি পেয়ে গেছে। তাহলে রিটেনের 45 আর এমসিকিউ যদি 15ও হয়, তাহলেও কিন্তু 60। তো 60 মানে তো বাকি প্র্যাকটিক্যাল নিয়ে A+ চলে যাচ্ছে। তাইলে তার মানে এমসিকিউ মানে তোমার সিকিউ থেকে মার্ক লস হচ্ছে বেশি এমসিকিউতে, চিন্তা করো একবার। তো দ্যাট এমসিকিউটার ব্যাপারে আরো অনেক বেশি কাজ করতে হবে। এবার আসো, যেটা আই মেনশন, যে ফসফরাস আর ক্লোরিনের মধ্যে যে ক্লোরিন স্মলার, এটা সাডেন মাথায় আসবে না। এই জন্য এইসব আনসার করাটা খুব সেন্সিটিভ, একটু ঠান্ডা মাথায় আসতে হবে। নাইট্রিক অ্যাসিড অক্সিডেশন নাম্বার বেশি, তো এটাকে সহজে ক্যান্সেল করতে পারতো। বোরন স্মল, এটা বুঝতে কষ্ট হয় না, ওইটা ক্যান্সেল করতো। কিন্তু ক্লোরিন স্মল, ফসফরাস এবং শেষ পর্যন্ত ক্লোরিনেরটাও আমি ক্যান্সেল করলাম, রইল বাকি কে? এটা, তাহলে এটাই আনসার। কিন্তু ক্লোরিন যে স্মল ফসফরাস এটা বললাম না সাডেন আসবে না, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে ফসফরাস থেকে মানে ক্লোরিন ফসফরাসের রাইটে, ফসফরাসের রাইটে হচ্ছে ক্লোরিন। আর আমরা জানি যে যত রাইটে যাব সাইজ তত ডিক্রিজ হবে, যত রাইটে যাব সাইজ তত ডিক্রিজ হবে। তো রিমেম্বার যে ক্লোরিনের সাইজ কিন্তু স্মলার দ্যান ফসফরাস, আলটিমেটলি অ্যান্সারটা কে? ফসফরাস। তো আমি আবার বলতেছি, এটা কিন্তু আমরা আনসার করতেছি কোনটা স্ট্রঙ্গার,
তাদেরকে বাদ দিয়ে কারণ উইকার কোনটা সেটা না সরাসরি অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় বুঝতে। তো এইভাবে অ্যান্সার করতে হবে, রিমেম্বার প্লিজ। আনসার মেনশন করা হয়েছে এখানে, ওকে। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ শোনো, আমি তো একটু ক্লাসে আছি, কি বলবা বলো। না মানে কি শর্টকাট বলো তবে। হুম হুম, আচ্ছা ঠিক আছে, একটু মেসেজ দিয়ে রাখো আমার হোয়াটসঅ্যাপে, আমি মনে থাকবে তাহলে আমার, হ্যাঁ। আচ্ছা, দিস ওয়ান, হুইচ ওয়ান ইজ কালার কম্পাউন্ড, হুইচ ওয়ান ইজ কালার কম্পাউন্ড। আরেকটা ব্যাপার একটু বোর্ডে বলি, ওয়ান থিং, সেটা হচ্ছে বোর্ড বোর্ড যে কোশ্চেন করে সেই কোশ্চেন গুলা প্রায় 90% কোশ্চেনে না দুইটা অপশন নিয়ে ডাউট কাজ করে। একেবারে আমি বলে দিচ্ছি, বোর্ডের এমসিকিউটা অল টাইম আমরা সলভ করতে গেলে দেখি কি জানো, যে দুইটা অপশন খুব সহজে ক্যান্সেল করে দেওয়া যায়। আউট অফ ফোরে আউট অফ ফোরে এনি টু অপশন থাকতেই পারো না তোমরা। ইনান, সাবিক, জিহান আর হচ্ছে ফারহান। তো যেটা বললাম যে আউট অফ ফোরের দুইটা অপশন খুব ইজিলি ক্যান্সেল করে দেওয়া যায়। মোস্ট অফ দ্য টাইম ক্রাইসিস হয় দুইটা অপশনের ভিতরে, এই কনফিউজ করে অনেক সময়। দেখো এইখানেও সেই একইভাবে কনফিউজ করতেছে। কিভাবে তোমাকে কনফিউজ করতেছে আমি দেখাচ্ছি। খুব কেয়ারফুলি আনসার না করলে এগুলো ভুল হয়। আমি কি বললাম, কত স্টুডেন্ট যে মিস্টেক করে আসছে এই এমসিকিউটা তোমরা আমার কাছ থেকে জেনে নাও, যে কত স্টুডেন্ট এই এমসিকিউটা মিস্টেক করে আসছে। আমি বলি কি মিস্টেক করে আসছে, আগে বলে দেই কি মিস্টেক করছে জানো, এইটা আনসার মনে করছে। কেন আনসার এটা মনে করছে? কপার দেখে। which one is which one is color compound, এটা আনসার করে আসছে অপশন সি। কি দেখে আনসার করে আসছে? কপার দেখে, অথচ ইট ওয়াজ রং। কত রিস্ক চিন্তা করো, আরে দেখো রং। এইবার আসো আমার কথায় ফিরে আসি, তুমি এটা নিবাই না ম্যাগনেসিয়াম আছে বলে, তুমি এটাও নিবা না স্ক্যান্ডিয়াম আছে বলে। তুমি ম্যাগনেসিয়ামের কারণে ওইটা রিফিউজ করবা, স্ক্যান্ডিয়ামের কারণে কালার হিসেবে এটাও রিফিউজ করবা। মাঝখানে রইলো কোবাল্ট আর কপার, রইলো বাকি কোবাল্ট এন্ড কপার। তখন কি তোমার একটু থিঙ্ক করা উচিত না যে কোবাল্ট কপার দুইটাই তো হতে পারে? তোমাদের এটা কি থিঙ্ক করা উচিত না তখন, যে কপার দেওয়ার সময় এটা কি থিঙ্ক করা উচিত না যে কপার যে আমি আনসার করতেছি কোবাল্ট কি দোষ করলো? তার মানে কোনো একটা গ্যাঞ্জাম এখানে আছে, বের করতে চেষ্টা করো গ্যাঞ্জামটা কি। গ্যাঞ্জামটা হচ্ছে যে কপার এখানে ঠিক দিছে, কিন্তু তোমার নলেজে থাকতে হবে কপার দুইটা আয়ন আছে, যে একটা হচ্ছে কপার 2+, একটা হচ্ছে কপার 1+। এইখানে যে কপারটা আছে, দুইটা কপারের সাথে দুইটা ক্লোরিন। জাস্ট চিন্তা করো, দুইটা কপারের সাথে দুইটাই ক্লোরিন, 2 কপার 2 ক্লোরিন। তার মানে দুইটা ক্লোরিন 2 মাইনাস হলে দুইটা কপার তো 2+ হইতেই পারবে। তাহলে দুইটা 2 কপারে 2+, তাহলে 1 কপারে কি 1+, 1 কপারে 1+, তার মানে কপার 1+ একটা আয়ন আছে, কপার 2+ আয়ন আছে। এন্ড ইউ হ্যাভ টু রিমেম্বার যে কপার যেটা 1+, এটা কিন্তু কালারলেস। দেখতে পারবার কি বিপদে ফেলছে? কপার 1+ হলে কালারলেস, 2+ হলে কালারফুল। তার মানে এই কারণে এটা রিজেক্ট। আনসার হচ্ছে কোবাল্ট। এই হচ্ছে ব্যাপার, আনসার হচ্ছে কোবাল্ট ক্লোরাইড হচ্ছে আনসার। এন্ড দিস ওয়ান ফলো করি আমরা যদি 4 নম্বর, যে ফ্রম টপ টু বটম ইন আ গ্রুপ এলিমেন্ট, ফ্রম টপ টু বটম ইন আ গ্রুপ এলিমেন্ট নন মেটালিক প্রপার্টি ডিক্রিজ হয়। টপ টু বটম ইন আ গ্রুপ নন মেটালিক প্রপার্টি ডিক্রিজ হয়, reactivity of metal increase, ionization potential decrease। তো তোমাদেরকে এই আনসার গুলো করার সময় ফলো করতে হবে খুব কেয়ারফুলি ফলো করতে হবে কি, যে ফ্রম টপ টু বটম, টপ থেকে বটম নন মেটালিক প্রপার্টি ডিক্রিজ হয়, কারেক্ট।
নন মেটালিক প্রপার্টি ডিক্রিজ হয়, এটা কারেক্ট। কিভাবে কারেক্ট? কারণ তোমরা দেখতেছো না পিরিয়ডিক টেবিলে যারা আপারে, মানে যে কটা নন মেটালই আছে পিরিয়ডিক টেবিলে, যে কটাই নন মেটাল আছে সব কিন্তু আপে। নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, ক্লোরিন, ক্লোরিন সব কিন্তু উপরের দিকে। তার মানে নন মেটালরা সব আপে। তার মানে যত আমি নন মেটালিক প্রপার্টি ডিক্রিজ হবে, গ্রুপের টপ থেকে বটমে যাচ্ছি তো, টপের থেকে বটমের দিকে তো নন মেটালিক প্রপার্টিটা, নন মেটালের প্রপার্টিটা ডিক্রিজ হবে। নিচের দিকে তো সব মেটাল, তাহলে এটা কারেক্ট। রিঅ্যাক্টিভিটি অফ মেটাল ইনক্রিজ, এটা তো তাহলে কারেক্ট হবে, কারণ নিচের দিকে যত নিচে যাচ্ছে ততই তো মেটাল ক্যারেক্টার বাড়তেছে, তার মানে রিঅ্যাক্টিভিটি মেটাল ইনক্রিজ হচ্ছে। আর আয়োনাইজেশন পটেনশিয়াল ডিক্রিজ হয়, এটাও কারেক্ট, কারণ আয়োনাইজেশন পটেনশিয়ালটা লেফটে থেকে রাইটে ইনক্রিজ হয়, টপ থেকে বটমে ডিক্রিজ হয়, তো এটাও কারেক্ট। তাহলে খুব ফুল মাইন্ডে অ্যান্সার করতে হবে যে থ্রি অফ দ্য অপশনস আর কারেক্ট, অল থ্রি অফ দ্য অপশনস আর কারেক্ট। This one, what is the unit of solubility product of X2YC? What is the unit of solubility product of salt X2YC? ঠিক আছে, তো এই X2YC ইউনিট অফ সলিবিলিটি প্রোডাক্ট কি হবে, এই ব্যাপারে তোমাদেরকে একটু বলি। নো ওয়ান বোর্ড, এমন কোন বোর্ড নাই যে এইরকম একটা এমসিকিউ দেয় নাই, এমন কোন বোর্ড নাই যে দিস টাইপ একটা এমসিকিউ দেয় না। তো এইটা কি করে ডিটারমিন করে, এটা কি করে ডিটারমিন করে? X2Y3 যার ইউনিট অফ কেএসপি জানতে চাইছে, ইউনিট অফ কেএসপি জানতে চাইছে X2Y3 এর, এন্ড ইট ইজ সো সিম্পল, ইট ইজ সো সিম্পল। কারণ হলো এটা হলো গিয়া তোমাকে দেখতে হবে এস এর পাওয়ার কত, কেএসপি সময় এস এর পাওয়ার কত। এস এর পাওয়ার কোনগুলো থাকে? ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, নাম্বার অফ ক্যাটায়ন প্লাস নাম্বার অফ অ্যানায়ন, 2 আর 3 সাম করতে 5। তাহলে এখানে যত, এখানে হইতে পারে কিছু একটা, এখানে তো ধরো আছে কিছু, সেটা এখন তোমার দেখার ব্যাপার না। এখানে হবে 108, কিন্তু তোমার এটা এখন দেখার দরকার নাই, তোমার দরকার হলো এস এর পাওয়ার কত। তোমার যার দরকার হচ্ছে যে এস এর পাওয়ার কত। এস এর পাওয়ার হচ্ছে 2 আর 3 ইকুয়াল টু 5, 2 আর 3 ইকুয়াল টু 5। এস এর পাওয়ার 5 মানে এস তো মোল পার লিটার, এস তো মোল পার লিটার, তাহলে এর পাওয়ার 5 দিলে কি হবে? মোল পাওয়ার 5 লিটার ইনভার্স 5, মোল পাওয়ার 5 লিটার ইনভার্স 5। তাহলে দেখছো কিভাবে ফাইন্ড আউট করে, এই দেখছো মোল পাওয়ার 5 লিটার ইনভার্স 5। তো এখানে তারা যেটা করছে তারা সবই 5 দিতে, দেখো শুধুমাত্র কোন জায়গায় কনফিউজ করছে যে কোনটা কারেক্ট, সব দেখো ডিফারেন্ট করছে। কিভাবে ডিফারেন্ট করছে তা তো দেখতেই পাচ্ছ, কিন্তু তুমি ইউ আর গোয়িং টু এ, তুমি যাচ্ছ কিসের সাথে? এ এর সাথে, কারণ তুমি তো জানো যেটা মোল পাওয়ার 5 হবে, লিটার ইনভার্স 5 হবে। This one, number of unpaired electron of chromium, number of unpaired electron of chromium, remember এটা 2018 এও আসছে, 2019 এও আসছে। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ক্রোমিয়ামে 2018 এও দিচ্ছে, 2019 এও দিচ্ছে, এন্ড এটা আমরাও খুব ফ্রিকোয়েন্টলি দেই। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ক্রোমিয়ামে কত? ক্রোমিয়ামে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত? তো এটা তোমরা যদি তোমার মাথার মধ্যে যদি খুব কুইক চলে আসে যে ক্রোমিয়াম তো 3d5 4s1, খুব কুইক চলে আসবে তোমার মাইন্ডে যে ক্রোমিয়াম হচ্ছে 3d5 4s1। ক্রোমিয়ামের টাইমে 3d5 4s1, ক্রোমিয়ামের টাইমে যদি 3d5 4s1 হয় তাহলে 5 অরবিটালে 5 ইলেকট্রন, তাহলে 5 আম্পিয়ার, 1 অরবিটালে 1 ইলেকট্রন, তাহলে 1 আম্পিয়ার, টোটাল 6 আম্পিয়ার। দিস 6 আম্পিয়ার, দিস 6 আম্পিয়ার। আচ্ছা, দিস ওয়ান, this one, green chemistry include, follow করি, green chemistry include chemical synthesis of less harmful, green chemistry include chemical synthesis of less harmful, use renewable raw materials, use renewable raw materials, prevent discharge substance, prevent discharge substance। তো কোশ্চেন হচ্ছে যে গ্রিন কেমিস্ট্রি ইনক্লুড কি। আচ্ছা, এই অ্যান্সারটা করতে পারবা তখনই যখন তোমার আইডিয়ায় থাকবে যে গ্রিন কেমিস্ট্রি হচ্ছে ইকো ফ্রেন্ডলি। তোমার মাইন্ডে যখন থাকবে যে
গ্রিন কেমিস্ট্রি হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, গ্রিন কেমিস্ট্রি হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি। তার মানে দ্য অপশন হুইচ গোজ টু ইকো সিস্টেম, হুইচ গোজ টু এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, ওইটাই হবে কারেক্ট অপশন। তাহলে এবার সার্চ করি আমরা, কেমিক্যাল সিনথেসিস লেস হার্মফুল, ইকো ফ্রেন্ডলি, ইউজ রিনিউয়েবল র ম্যাটেরিয়ালস, ইকো ফ্রেন্ডলি, প্রিভেন্ট ডিসচার্জ সাবস্টেন্স, ইকো ফ্রেন্ডলি। তার মানে অল দোজ অপশনস আর ইকো ফ্রেন্ডলি, তাহলে দে আর ইনক্লুড গ্রিন কেমিস্ট্রি। লোক হেয়ার, আমি রিপিটেডলি বলতেছি যে যেখানে তোমরা বুঝতে পারতেছো যে এই কোশ্চেন গুলো অ্যাপারেন্টলি তোমাদের কাছে কি মনে হয়, কিন্তু এই কোশ্চেন গুলোতেই স্টুডেন্টদের এভারেজ বললাম না 40-15 এভারেজ। তাহলে থিঙ্ক করো যে এক্সাম হলে এগুলো তোমার জন্য কতটা মানে ইয়ে হবে, চ্যালেঞ্জ হবে। তো দ্যাট কিভাবে আসলে একটা কোশ্চেনকে একসেপ্ট করবা, আনসার করার সময় কি চিন্তা করে আনসার করবা, সেটা আমার ইনস্ট্রাকশন থেকে আসছে। দিস ওয়ান 8 number, the energy of photon of which color is maximum, the energy of photon of which color is maximum. So energy maximum এটাই হচ্ছে কনসিডারেশন, এনার্জি ম্যাক্সিমাম হুইচ অফ দ্য কালার, গ্রিন, ভায়োলেট, রেড নাকি ব্লু। তো কিভাবে এই অ্যান্সারটা আমরা করব, আমরা কি জানি যেটা জানার কারণে এই অ্যান্সারটা পারার কথা, কোন জিনিসটা জানলে এই অ্যান্সার করা যাবে, সেটা হচ্ছে এরকম যে তোমার যখন জানা থাকবে যে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ আর রেড, যেটাকে আমরা বলি ভিবজিওর, যেটা হচ্ছে ভিবজিওর, ভিবজিওর, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ এন্ড রেড। এন্ড তোমার জানা আছে যে ভায়োলেট হচ্ছে শর্টেস্ট, কি শর্টেস্ট, ওয়েভলেন্থ, কি শর্টেস্ট, ওয়েভলেন্থ, ভায়োলেট ওয়েভলেন্থ শর্টেস্ট, তাহলে রেড এর কি হবে, লংগেস্ট, রেড কি হবে তাহলে লংগেস্ট, তাহলে শর্টেস্ট থেকে লংগেস্ট, ভায়োলেট থেকে রেড, শর্টেস্ট থেকে লংগেস্ট, ভায়োলেট থেকে রেড, নাম্বার ওয়ান। এইটা তুমি জানো, আর এটা জানো বলেই জানো তো ভালো কথা, আর যেটা জানো সেটা হলো যে ওয়েভলেন্থ হলো ল্যামডা, ল্যামডার সাথে এনার্জি রিলেশন হলো ইনভার্সলি প্রপোর্শনাল, এনার্জির সাথে ল্যামডার সাথে তোমার যেমন ফ্রিকোয়েন্সি রিলেশন ইনভার্সলি প্রপোর্শনাল, এনার্জি রিলেশনও ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে ওয়েভলেন্থ যত বেশি হবে এনার্জিও কম হবে, ফ্রিকোয়েন্সিও কম হবে, ওয়েভলেন্থ যত লেস হবে এনার্জিও মোর হবে, ফ্রিকোয়েন্সিও মোর হবে। তার মানে ওয়েভলেন্থের তোমাদের জানা থাকবে, ওয়েভলেন্থ কার বেশি কার কম এটা তোমাদের জানা থাকবে, তোমাদের জানা থাকবে যে ওয়েভলেন্থ মোর অর লেস। তো ওয়েভলেন্থ মোর অর লেস এইটা তুমি জানো, কিন্তু তোমাকে এখন বলছে এনার্জি কার ম্যাক্সিমাম, তার মানে ওয়েভলেন্থ মিনিমাম, এনার্জি ম্যাক্সিমাম, ওয়েভলেন্থ মিনিমাম, এনার্জি ম্যাক্সিমাম, তাহলে ওয়েভলেন্থ মিনিমাম, কার ওয়েভলেন্থ মিনিমাম, কার ওয়েভলেন্থ মিনিমাম আউট অফ দ্য ফলোইং, ভায়োলেট, ওয়েভলেন্থ মিনিমাম কার হলো তাহলে ভায়োলেট, ভায়োলেটের হচ্ছে গিয়ে ওয়েভলেন্থ মিনিমাম। So this is how you can do this answer, this is how you can do this answer. আচ্ছা 9 নাম্বার, how many hydrogen bonds are present on an oxygen in ice? আইস মানে সিম্পলি, এটা কনফিউজ করছে স্টুডেন্টদেরকে, কিচ্ছু না, অনেক এই কোশ্চেনটায় অনেক স্টুডেন্ট বিকেম কনফিউজ, মানে ভাবছে যে আইস বললে কি অন্য কিছু হয়ে যায়, আইস বললে কি অন্য কিছু হয়ে যায়, মানে এমনটা চিন্তা করছে, কিন্তু সিম্পলি এটা যে একটা, এটাও আইস মানে ওয়াটার, তার মানে হাউ মেনি হাইড্রোজেন বন্ডস আর প্রেজেন্ট অন অ্যান অক্সিজেন ইন ওয়াটার, তাই বুঝায়, এবং আনসারটা হচ্ছে 2। যদি আমি মিস্টেক করছি এখানে সিতে 4 ছিল, 2 3 4 5 এভাবে হইতো অপশনগুলো, 2 3 4 5। তো যাই হোক আনসারটা হচ্ছে 2। ওকে, তো আরেকটা কোশ্চেন আমি দেখি তোমরা একটু স্টে করো, যেহেতু তোমরা ডিসকানেক্ট হয়ে গেছো, আমি ঢাকা বোর্ড পর্যন্ত আজকে থাকবো, যদিও এই প্রেজেন্টেশনটার সাথে এই প্রেজেন্ট এখানে যে স্লাইডটা দেখতেছো, এই স্লাইডে ঢাকা বোর্ড আছে, রাজশাহী বোর্ড আছে, একটা স্লাইডে দুইটা বোর্ড কভার করতেছিলাম, ঢাকা এটাতে আছে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, আরেকটা স্লাইড করছি সেটাতে আছে যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, মানে 8টা বোর্ড, তো 8 বোর্ড আমি 4টা স্লাইডে নিয়ে আসবো ভাবছিলাম, কারণ দেখলাম যে একটা সেশনে 25টা এমসিকিউ স্ট্যান্ডার্ড, একটা সেশনের জন্য 25টা এমসিকিউ স্ট্যান্ডার্ড,
সেই হিসেবে দেখলাম যে দুইটা বোর্ড থেকে কোশ্চেন নিলে প্রায় 25টা হয়, দুইটা বোর্ড থেকে কোশ্চেন নিলে মোটামুটি 25টা হয়। তো এইভাবে চিন্তা করে আমার প্রেজেন্টেশনটা মেক করা। তো যাই হোক, অডিয়েন্সের উপর ডিপেন্ড করে এটা যে কতটুকু তার দিব আমি। তো এখন অডিয়েন্সের অবস্থা বুঝে আমি ঢাকা বোর্ডে যে কটা আছে সেই কটাই শেয়ার করি। এটাও ঢাকা বোর্ড, এটা ঢাকা বোর্ড এবং এটা হচ্ছে স্টেম। এটা ঢাকা বোর্ড আর এটা হচ্ছে স্টেম। অ্যাটম হলো তিনটা, এল এম ওয়াই। অ্যাটম হচ্ছে এল এম ওয়াই, আর এল এর কনফিগারেশন NH2, আর এম এর কনফিগারেশন N+1S2। আমি এখানে একটু মিস্টেক করছি, N+1 তারপর আবার N আছে, ওই N দরকার ছিল না, আমি ওখানে একটু মিস্টেক করছি। আর ওয়াই এর সময় NH2NP5, তার মানে হচ্ছে ফার্স্টে NH2, এরপরটা হচ্ছে N+1S2, এরপর NH2NP5। তো এখানে আমাকে কি ক্লু দিল? ক্লু দিচ্ছে যে ওয়াই এলিমেন্টের নেগেটিভিটি 3, ওয়াই এলিমেন্টের নেগেটিভিটি 3। ওকে, ভালো কথা। ফার্স্ট অফ অল ওয়াই এলিমেন্টের কনফিগারেশন বলতেছে এটা গ্রুপ 17 এর এলিমেন্ট। ওয়াই এলিমেন্ট বলতেছে যে এটা গ্রুপ 17 এলিমেন্ট, দ্যাট মিন্স এটা একটা হ্যালোজেন। এটা বোঝা যাচ্ছে যে এটা হ্যালোজেন। এখন কথা হচ্ছে হ্যালোজেনের কোন এলিমেন্টের নেগেটিভিটি 3, হ্যালোজেনের মধ্যে কোন এলিমেন্টের নেগেটিভিটি 3, ওইটাই আমার কাছে একটা ক্লু, ওইটাই একটা ক্লু। এবং সেটা হলো ক্লোরিন। আমি বের করে ফেললাম যে ওয়াই হলো ক্লোরিন। তাহলে ওয়াই যদি ক্লোরিন হয় তাহলে এন এর ভ্যালু 3, ওয়াই যেহেতু ক্লোরিন তাই এন এর ভ্যালু 3, তাহলে এলটা বের করা যাবে এখন 3H2 ম্যাগনেসিয়াম। এন বের করা যাবে কারণ 4H2 তার থেকে 1 বেশি, তাহলে ক্যালসিয়াম। তাহলে দেখো ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর ক্লোরিন দিয়ে কোশ্চেন করছে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর ক্লোরিনের বেসিসে কোশ্চেন। এন্ড কোশ্চেন কি? কোশ্চেন বলছে the nature of the compound LY2, the nature of the compound LY2, LY2 কম্পাউন্ডের নেচার কি? তো LY2 কি হয়? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তো ম্যাগনেসিয়াম ক্লোরাইড কি টাইপের কম্পাউন্ড হয়? আয়নিক, আয়নিক, সিম্পল সলিউশন। এন্ড দিস ওয়ান কি বলছে? MY2 is compared to LY2, অর্থাৎ MY2 মানে কি? ক্যালসিয়াম ক্লোরাইড, আর LY2 মানে কি? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে বলতেছে যে ক্যালসিয়াম ক্লোরাইড কম্পেয়ার টু ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এগুলো কিন্তু বিপদে ফেলে। ক্যালসিয়াম ক্লোরাইড কম্পেয়ার টু ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তার মানে তোমাকে চিন্তা করতে হবে এই সব অপশন ক্যালসিয়াম ক্লোরাইডের ফেভারে কিনা, এই সব অপশন ক্যালসিয়াম ক্লোরাইডের পরে কিনা। ক্যালসিয়াম ক্লোরাইড কম্পেয়ার টু ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তার মানে অপশনগুলা ক্যালসিয়াম ক্লোরাইডের ফেভারে আছে কিনা দেখো। মেল্টিং পয়েন্ট হাই, ইয়েস কারেক্ট। কারণ ম্যাগনেসিয়াম ক্লোরাইডের চেয়ে ক্যালসিয়াম ক্লোরাইডের মেল্টিং পয়েন্ট হাই কেন? কারণ এটা মোর আয়নিক, মোর সলিউবল ইন ওয়াটার। অবশ্যই মেল্টিং পয়েন্ট হাই হলে তো মোর সলিউবল হবেই। মোর কোভালেন্ট প্রপার্টি রং। আর এটা তো আরেকটা জিনিস দেখছো, এখানেও কিন্তু তোমার অপশন থেকে আনসার করা যায়। অপশন থেকে কিভাবে আনসার করা যায়? কারণ মেল্টিং পয়েন্ট হাই হইলে মোর সলিউবল কারেক্ট হবে, তার মানে 1 and 2 হয় একসাথে কারেক্ট হবে, নয় একসাথেই রং হবে। একসাথে রং হওয়ার তো কোনো চান্সই নাই, তাহলে একসাথে কারেক্ট হবে। এখন 1 and 2 যদি একসাথে কারেক্ট হয়, 3 কিন্তু কারে নিবে না, 1 আর 2 আবার 3 কে নিবে না। কেন? মোর কোভালেন্ট প্রপার্টি, এটা 1 আর 2 এর সাথে যায় না। আলটিমেটলি কি কোনো দরকার আছে কোশ্চেন পড়ার? এমনি আনসার করা যাইতেছে। 1 and 2 যে আনসার, এটা এমনিও বোঝা যাচ্ছে যে 1 and 2 আনসার। দেখছো কত রকম সাইড আছে, কত রকম ভাবে থিঙ্ক করে তুমি একটা আনসার বের করতে পারো বা কনফার্ম হইতে পারো। একটি অনেক ভাবে ভেবে কি হইতে পারো, কনফার্ম হইতে পারো। তো আসলে মানে যদিও তোমাদের ক্লাসের ফ্রিকোয়েন্সিটা কিছুটা কমছে, কিন্তু কমলেও আমার আসলে যেটা টার্গেট ছিল যে আমি যেহেতু একটা খুব ভালো ভালো প্রেজেন্টেশন রেডি করতেছি, প্রেজেন্টেশন গুলো তো অ্যাটলিস্ট আমার করতে সময় লাগছে বা আমি তো এগুলোর পেছনে এফোর্ট দিতেছি। এইগুলো মনে করো প্রেজেন্ট করতে পারলে, সেটা যদি উইকে একদিনও হয় তাও এটা এখন লাস্ট এই মুহূর্তে যেহেতু এমনিতেই আমরা খুব বোর হয়ে আছি, তো সেই জায়গা থেকে এই জিনিসগুলো এখন হয়তো কাজে লাগতো।